বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন আজকে একটা নতুন আলোচনা। ইসিমের একটা আলোচনা, বুঝছেন? ইসিমের একটা প্রকারভেদ। কিতাব দেখা লাগতো না, আমার দিকে তাকান, বোর্ডে তাকান, রাখেন মোবাইল একবার অফ করে রাখেন, চালু করা লাগতো না, বোর্ডের দিকে তাকান। ইসিমের একটা প্রকার নিয়ে আলোচনা, ঠিক আছে নি? ইসিম তো কি জানেননি? এর আগে ইসিমের আলোচনা হয়েছে না? আচ্ছা, ভুলে গেলে সমস্যা নেই, আবার স্মরণ করে দেন। ইসিম মানে বিশেষ্য, অথবা ইসিম মানে কোনো একটা নাম। আমরা নাম না, ইসিম মানে নাম না, আমরা আপাতত দৃষ্টিতে আমরা মেনে নেব যে ইসিম মানে নাম, ঠিক আছে? ইসিমটা দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মারেফা, কিফা, আরেকটা হচ্ছে নাকেরা, কালি শুকাই যায় যে তাড়াতাড়ি। একটা হচ্ছে মারেফা, একটা নাকেরা। এটি কার প্রকার? মানে ইসিমের দুই সন্তান, একটা হচ্ছে মারেফা, একটা হচ্ছে নাকেরা। দেখেন তো, মারেফা বানানটা উর্দুতে করি, হ্যাঁ দেখেন, মিম আইন রে ফে হে, কি হয়? মারেফা। এবার দেখেন নুন কাফ রে হে, কি হয়? নাকেরা। ইসিম কয় প্রকার? একটা হচ্ছে মারেফা, আরেকটা হচ্ছে নাকেরা। দেখেন এগুলা আপনারা ইংলিশ গ্রামার পড়ছেন নি? ইংলিশ গ্রামারের মধ্যে এগুলোকে বলে, একটা বলে ইনডিফিনিট আর্টিকেল আছে না, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। এই ইনডিফিনিট আর্টিকেল এটা, ডিফিনিট আর্টিকেল এটা, এগুলা গ্রাম আর্টিকেল আলোচনা আছে, বুঝছেন? এই যে বলে না মাদ্রাসা ছাত্ররা সব পারতে হইব, কেমনে পারবেন? এমনি পারবেন যে আরবিতে ইসিম মারেফা নাকেরা যেগুলো আছে, ইংলিশে এগুলো বলে ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। এটা শিখলে ওইটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইসিম কয় প্রকার? একটা হচ্ছে মারেফা, একটা হচ্ছে নাকেরা। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে মারেফাটা কার প্রকার? নাকেরাটা কার প্রকার? বুঝতে পারছেন? এখন আমি যদি সংজ্ঞা দেওয়ার সময় বলি মারেফা উহাকে বলে, উহাটাকে ইসিম, তাহলে মারেফা এমন ইসিমকে বলে। আবার আমি যখন নাকেরার সংজ্ঞা দিব, দেখেন নাকেরা এমন ইসিমকে বলে। নাকেরা এমন কি হয়েছে? নাকেরা এমন ইসিমকে বলে। বুঝতে পারছেন? এখন ছাত্ররা কাছে প্রশ্ন করে মারেফা কাকে বলে? এই মারেফা কাকে বলে? কয় মারেফা উহাকে বলে। যখন প্রশ্ন করে উহা কুহাকে বলে, বলতে পারে না, তো আমরা বলতে পারবেন নি যে মারেফা উহাকে বলে? উহা মানে কি? ইসিম। মারেফা এমন ইসিমকে বলে। নাকেরা সংজ্ঞা দেওয়ার সময় নাকেরা এমন ইসিমকে বলে। এবার আসেন, তাহলে ইসিমটা দুই প্রকার, একটা মারেফা, একটা নাকেরা। দেখেন মারেফা কাকে বলে? মারেফা মানে নির্দিষ্ট। মারেফা মানে কি? মারেফা মানে নির্দিষ্ট, বুঝতে পারছেন? এটা নির্দিষ্ট। নাকেরা মানে অনির্দিষ্ট, উল্টাটা। মারেফা মানে, মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে একটা বিপরীত না? মারেফা মানে, নাকেরা মানে নির্দিষ্ট, অনির্দিষ্ট। বুঝছেন? আমি দেখাই কিভাবে। মনে করেন আমি বললাম আলী চুরি করলো, বুঝতে পারছেন? আলী চুরি করলো। আচ্ছা, আলী চুরি করলো, এটা নির্দিষ্ট না যে আলী চুরিটা করছে? আচ্ছা, হাসান খেললো, নির্দিষ্ট না? আমি পড়াচ্ছি, নির্দিষ্ট না? এই কিতাবটা নির্দিষ্ট না? এই নির্দিষ্ট যা আছে সবকে বলা হয় মারেফা, বুঝতে পারছেন? আচ্ছা এবার বলেন, যেমন আমি, আচ্ছা আমিটা কি মারেফা না? আচ্ছা আমির থেকে বড় নির্দিষ্ট পৃথিবীতে আর কিছু আছে? আমি এর থেকে বড় নির্দিষ্ট কিছু আছে? সে, কাউকে ইঙ্গিত করতেছি, সে ইঙ্গিত করতেছি, সে থেকে বড় নির্দিষ্ট আর কিছু আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমির চেয়ে বড় নির্দিষ্ট আর নাই। আমি, আচ্ছা আমি কইলে আর কিছু কল্পনা করা লাগে। আমি তো, আমিটা নির্দিষ্ট না? বুঝতে পারছেন? আচ্ছা, নাকেরা মানে অনির্দিষ্ট। নাকেরা মানে, যেমন ধরেন কিতাবগুলো, অনেকগুলো কিতাব আছে। এখন আমি বললাম কিতাবগুলো, তো আপনারা কি বুঝছেন? কোন কিতাব আপনারা বুঝছেন? এরপর ধরেন বললাম মাছগুলো, মাছ, আচ্ছা মাছগুলো বললে কোনো একটা নির্দিষ্ট মাছ বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছেন? এটা হচ্ছে অনির্দিষ্ট বা নাকেরা, বুঝতে পারছেন? তাহলে মারেফা মানে, নাকেরা মানে অনির্দিষ্ট, বুঝছেন?
আচ্ছা, এবার আপনারা ধরি মারেফা নাকের উদাহরণ দিবেন, একজন একজনের ধরি। মাঝখানের জন বলবেন তুমি মারলে, এটা মারেফা না নাকেরা? মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট। তুমি মারলে এটা মারেফা না নাকেরা? নাকেরা। কি জন্য নাকেরা? কি জন্য মারেফা? আচ্ছা, তুমি মারলে দিয়ে আমি নির্দিষ্ট করতেছি না, মারেফা। আলী চুরি করলো, চুরি বিষয়টারে আলীর দিয়া নির্দিষ্ট করতেছি না, মারেফা। ফরাটা ভিতর থেকে বুঝতে হবে, আমি বোঝাই আপনারা ঘুমাই যাবেন, এরপর এটা না, আপনারা ভিতর থেকে বোঝেন। যেমন আরো উদাহরণ দিই, এই মোবাইলটি, তুমি বলো এই মোবাইলটি, এটা না কেন না মারেফা? কেন? হ্যাঁ, নির্দিষ্ট। এরপরে ধরেন জায়েদ, মনে জায়েদ, আচ্ছা আমি কারোর নাম বললাম জায়েদ, জায়েদটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট না? ছাত্রগুলো, এই তুমি বলো ছাত্রগুলো, এটা মারেফা না নাকেরা? কেন নাকেরা? কেমনে অনির্দিষ্ট আমরা বুঝো? আচ্ছা, ছাত্রগুলো বলে তুমি কোন ছাত্ররা কইতেছ? নির্দিষ্ট আছে। আচ্ছা আপনি বললেন পুরুষ, মানে পুরুষ, পুরুষ দ্বারাও, আমি বলতেছি পুরুষ দ্বারাও, বলেন তো এটার মারেফা না নাকেরা? হ্যাঁ, পুরুষ দ্বারাও। কেন নাকেরা? না, আমি বলি এখানে সবাই পুরুষ না? সন্দেহ আছে আপনারা পুরুষ না? পুরুষত্ববোধ আছে না আপনার ভিতরে? আচ্ছা, এখন যদি আমি বলি পুরুষ দ্বারাও, এখন আমরা সবাই দাঁড়ায় যাবেন, আমি কি নির্দিষ্ট করতেছি? যখন পুরুষ তো এটা নাম, ঠিক আছে, এটা তো জাতিগত নাম, কিন্তু আলাদা আলাদা আমাদের নাম আছে না, নাম দ্বারা কি করা হয়? নির্দিষ্ট করা হয়। আচ্ছা হ্যাঁ বলো, কে বাকি রয়েছে? তুমি বলো। টুপিগুলো, আচ্ছা টুপি না, বলগুলো, হ্যাঁ এটা মায়েরা নাকেরা? নাকেরা, বুঝতে পারছো? কিতাবগুলো, হ্যাঁ এটা কি? এরপরে আচ্ছা কোরআন শরীফ নির্দিষ্ট, কারণ কোরআন শরীফ একটাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন একটা আপনারা এক্সট্রা একটা উত্তর দিই আমি। দেখেন, মনে করেন এখানে দুইজন ছেলে আছে, দুজনে যার নামে আলী, বুঝতে পারছেন? ওই ক্ষেত্রে এটা মারেফা না নাকেরা বলতে পারবেন? নাকেরা, কারণ দুইজন আলী, আমি বললে দুইজনে আসা পারবো, নির্দিষ্ট একজন হইতেছে, তার মানে এটা নাকেরা। হ্যাঁ, আমরা আলীডারে প্রেজেন্ট করার লাগে আমরা কইতে পারি কালো আলী, সাদা আলী, চোর আলী, এগুলো বললে আমরা এগুলো নির্দিষ্ট করতে পারি, বুঝতে পারছেন? তাহলে ইসিম কয় প্রকার? একটা হচ্ছে, আরেকটা কি? নাকেরা। ইসিম দুই প্রকার, মারেফা নাকেরা। মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট। মারেফাটা আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। চার প্রকার হইব নি। একটা হচ্ছে আলম, একটা কি? এটা এলম বই ফইরা বইসা থাকে না, এটা আলম, বুঝছেন? আইন লাম মিম, আলম। আলম মানে নির্দিষ্ট নাম। আলী, এটা কি আলম না? তো আলী বলার পরে এটা মারেফা নাকেরা চিন্তা করা লাগবো। এটা তো মারেফার প্রকার, নির্দিষ্ট প্রকার, এগুলো সব মারেফার বাচ্চা কাচ্চা, বুঝতে পারছেন? আচ্ছা, আলমের সংজ্ঞা দেওয়ার সময় আমি কিভাবে দেব? আলম এমন কাকে বলে? মারেফাকে বলে, অথবা আলম এমন ইসিমকে বলে। আপনি চাইলে বলতে পারবেন আলম কাকে বলে? এমন মারেফাকে বলে, বা অথবা আলম, আলম এমন ইসিমকে বলে, বুঝতে পারছেন? আচ্ছা আলম, এবার আসেন, এটা কার? আলমটা কার প্রকার? নাকেরার প্রকার? কার প্রকার? মারেফার প্রকার। তাহলে মারেফা কয় প্রকার? চার প্রকার। একটা আলম, আলম মানে নাম, মারেফা মানে নির্দিষ্ট, আলম মানে যেমন আলী একটা নাম না? এবার দেখেন আসমায়ে ইশারা, এটা কি? আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা কার প্রকার? মারেফার প্রকার। আচ্ছা, আসমায়ে ইশারাটা কি সংক্ষিপ্তভাবে বোঝাই? এগুলো অনেক আলোচনা আছে, সব বাদ দেন। দেখেন, মনে করেন এই কলমটি, আচ্ছা আমি কলমটি ইশারা করতেছি না, এই কলমটি, তার মানে এটা কি? আসমায়ে ইশারা, বুঝতে পারছেন? এই কিতাবটি,
আমি কাকে ইশারা করতেছি? নির্দিষ্ট কারে করতেছি? কিতাবটা আসমায়ে মানে পুরোটা মিলাই আসমায়ে ইশারা। আর পুরোটা কি মারেফা না নাকেরা? মারেফা। কারণ কিতাব দ্বারা নির্দিষ্ট হয়ে যায় না এই কিতাব বললে। এবার দেখেন আসমায়ে মৌসুলা কি? আসমায়ে মৌসুলা। আসমায়ে মৌসুলা কি? এগুলো আলোচনা সামনে ডিটেল আলোচনা আসবে, ঠিক আছে? তাহলে মারেফা ইসিম কয় প্রকার? একটা একটা নাকেরা নিয়ে পরে আলোচনা। মারেফা, মারেফা কয় প্রকার? আলম, আলম মানে কি? নাম। আসমায়ে ইশারা বুঝছেন, কোনো কিছুর ইশারা দেওয়া। আসমায়ে ইশারা মানে, আচ্ছা এটা দেখেন তো, এর নামে তো ইশারা, বুঝতে পারছেন না? আসমায়ে ইশারা নামটা তো ইশারা লেখা আছে, তার মানে আসমায়ে ইশারা মানে কোনো কিছুরে ইশারা করা। তাহলে ইসিম কয় প্রকার? দুই প্রকার, একটা মারেফা একটা নাকেরা। মারেফার কয় সন্তান? আলম, আসমায়ে ইশারা, আসমায়ে, আরেকটা হচ্ছে জমির, আরেকটা কি? জমির। দেখেন তো এটা দমির হওয়ার কথা না। দেখেন সদ দদ, হ্যাঁ এটা উর্দুতে দদ, এটা মিম, মিমটা বোঝা যায় না, আচ্ছা আপনারা বুঝে নিন, এটা মিম, এটা ইয়ে, এটা র, এটা দমির হওয়ার কথা না। তো এটা আমি জমির পড়তেছি যে। এই কি হয়েছে? কে এটা বাইরে নেই? এটা দমির না, এটা দদ না। দদ হইলে আমি জমির পড়তেছি কেন বলেন তো আপনি? উর্দু ভাষী নেই, এটা আরেকটা বিষয় আছে। এই দেখো দদ মিম ইয়ে র দমির হয়, তা আমরা জমির আমি জমির বলতেছি। বলতেছি এই আওয়াজ হয় কা? আমরা উর্দুতে সদ দদ পড়ি নাই তো, সদ জদ পড়ছি, তো হিসাবে তো ঠিকই আছে জমির, বুঝতে পারছেন? উর্দুতে এটা সদ দদ পড়ি না, উর্দুতে আমরা কি পড়ি? সদ জদ, সদ ত জোয়া, তোয়া জোয়া, সদ জদ, তো হিসাবে জমির তো ঠিকই আছে উর্দুতে, বুঝতে পারছেন? এটা লস টপস কিছু না, এটা হচ্ছে উর্দুতে আমরা সদ জদ পড়ি, ঠিক আছে? তাহলে মারেফা কয় প্রকার? আলম, আসমায়ে ইশারা, আসমায়ে মৌসুলা, জমির। দেখেন আলম নিয়ে আলোচনা করবো এখন, কি নিয়ে? তাহলে আপনার টোটাল বিষয়টা বুঝছেন। ইসিম, ইসিমটা দুই প্রকার, একটা মারেফা একটা নাকেরা। মারেফা মানে নাকেরা মানে, মারেফার আবার চার সন্তান। আলম, আলম মানে নাম। আসমায়ে ইশারা মানে কোনো কিছুকে ইশারা করা। আসমায়ে মৌসুলা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে জমির, বুঝতে পারছেন? এবার আসেন আমরা নামের আলোচনা করবো। দেখেন নামের কোনো আলোচনা লাগবে না, কেন লাগবে না? আমাদের প্রত্যেকের নিজ নিজ আপন আপন নাম আছে না? না নাই, নাম ছাড়া কেউ আছে পৃথিবীতে? তো আমাদের সবার আপন আপন নাম আছে না? তো নাম নিয়ে আমরা আলোচনা করবো না, ঠিক আছে? আমরা আলোচনা করবো জমির নিয়ে। কি নিয়ে? জমির নিয়ে। আসেন আমরা জমির নিয়ে আলোচনা করি। জমির, এটা উর্দুতে কি পড়বেন? জ। আচ্ছা গায়রিল মাগদু, দদ আছে না? উর্দুতে মাগদুরে কি পড়া যায়? মাগজু। অনেক একটা বিষয় শুনে রাখো, অনেক ওলামাদের মতে, মানে অনেক ওলামারা এমন পড়ছে গায়রিল মাগদুরে, গায়রিল মাগদুনা বইলা বলতো গায়রিল মাগজুবি আলাইহিম। অনেক ওলামারা এমনি পড়তো, মানে এটা এস্তালা বুল এস্তালা হইতো আর কি। কি পড়তো? গায়রিল মাগজুবি আলাইহিম। এটা কি মাগজু না মাগদু? দদ, বুঝতে পারছেন? মানে তারা উর্দুতে পড়তো আর কি। তো উর্দুতে এটা জমির। জমির মানে সর্বনাম। জমির মানে কি? সর্বনাম। জমির মানে, আচ্ছা জমিরটা মারেফা না নাকেরা? মারেফা না? জমির মানে সর্বনাম। জমির মানে, দেখেন সর্ব শব্দের অর্থ বিপরীত, সর্ব শব্দের অর্থ বিপরীত। এই কি হয়েছে? মনে করেন এই দেখেন পুরুষের বিপরীত কি হয়? স্ত্রী হয় না? এরপরে হচ্ছে আর কি, ছেলের বিপরীত মেয়ে। এভাবে একটার একটা বিপরীত আছে না? দাদার বিপরীত দাদি, নানার বিপরীত নানি, এমন অনেক বিপরীত আছে না? সর্ব মানে বিপরীত, নাম মানে নাম। সর্বনাম মানে যেটা নামের বিপরীত আসে,
যেমন উদাহরণ দেই, তাহলে জমির মানে সর্বনাম, সর্ব মানে বিপরীত, নাম মানে নাম। সর্বনাম মানে যেটা নামের বিপরীত আসে। যেমন দেখেন, আলী চুরি করছিল, কথা বোঝেন। এত খারাপ উদাহরণ দেওয়ার দরকার নেই। আলী স্কুলে যায়, সে স্কুল থেকে আসলো। আচ্ছা সেটাকে আমি আবার উদাহরণ দিই, দেখেন, আলী স্কুলে যায় বা আলী স্কুলে গিয়েছে, সে স্কুল থেকে আসলো, সেটাকে বলেন তো, এরা বোঝে না এখনো। মনে করেন আমি পড়াচ্ছি, আমি যাব, আমিটাকে, আচ্ছা সাইব পড়াচ্ছে, সাইব পড়াচ্ছে, এটা মিলে না। আচ্ছা আলী দিয়ে বোঝে, আলী স্কুলে যাচ্ছে, সে স্কুল থেকে আসবে, সেটাকে আলী না। যেমন তোমরা এখানে বসে আছো, আবার তোমরা ঘুমাবা, এটা তো মিলে না। তারপরে তোমরাটাকে তোমরাই তো নাকি। এ দেখো তো আমি লিখে দিই, আলী, আলী কি লেখা যায়, চুরি করে, আলী চুরি করে, হ্যাঁ হ্যাঁ, সে ধরা পড়ে। দেখেন তো, আলী চুরি, সে ধরা, আচ্ছা সেটাকে আলী না। আচ্ছা দেখেন তো, আলী চুরি করে, সে ধরা পড়ে। আমি আবার প্রশ্ন করতেছি, আলী চুরি করে, সে ধরা পড়ে, সেটাকে আলী না। আচ্ছা এমন আরো কিছু উদাহরণ দিই, নিলে মনে থাকতো না জমিরটা। কি উদাহরণ দেওয়া যায়, হাসান ক্রিম মাখে, তো লেখা যায় না, ব্যবহার করে। দেখেন আর লেখা যায়, সে সুন্দর হয়। হাসান ক্রিম ব্যবহার করে, খেয়াল করেন, হাসান ক্রিম ব্যবহার করে, সে সুন্দর হয়। আচ্ছা সেটাকে, বুঝতে পারছেন, সেটাকে আইলা শুরু টুরি দিলে এটি আমার অভিশাপ লাগে, আমার জীবনটা শেষ হয়ে যাবে লাগে। হাসানের একটা ভালো উদাহরণ দিতেছি, হাসান ক্রিম ব্যবহার করে, সে সুন্দর হয়, সে সুন্দর, সেটাকে হাসান না। এই যে নামের পরিবর্তে আমি সে ব্যবহার করছি না, নামের পরিবর্তে আমি সে ব্যবহার করছি না, সেটাই জমির। এর থেকে আরো সুন্দর উদাহরণ দেওয়া লাগবো, মানে আরো সুন্দরভাবে বোঝানো যাইব। আর হাসান ক্রিম ব্যবহার করে, সেটাকে তো হাসান আমি সে বইলে উল্লেখ করতেছি না, সেটাই জমির। এখান থেকে যা দূর বেড়া। হাসান ক্রিম ব্যবহার করে, তাহলে বলে জিন আছে, সে সুন্দর হয়, তাহলে সেটাকে, এই ভিডিওর দিকে কেন, আমার দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, সেটা হাসান না, সেটাই জমির। তো জমির মানে যেটা নামের পরিবর্তনে আসবে। আচ্ছা একটা বিষয় দেখেন তো, হাসান ক্রিম ব্যবহার করে, হাসান সুন্দর হয়। আচ্ছা আমি যদি দুইটা সেন্টেন্স বললাম, দুইটা বাক্য বললাম, এটাকে সুন্দর দেখা যায়? মানে আমি যদি কোনো একটা ঘটনা বলার সময় একজনের নাম বারবার মেনশন করে, এটাকে সুন্দর দেখা যায়? তোমার নাম কি? আলিফ। আরিফ, আরিফ ঘুমাচ্ছে, আরিফ একটু পর ঘুমাবে, এটাকে সুন্দর দেখা যায় আরিফের নাম দুইবার উচ্চারণ করলে। আরিফ ঘুমাচ্ছে সে ব্যবহার করলে এটা সুন্দর লাগে। এটা কেন সুন্দর লাগে, এটা বাংলাভাষীরা জানে, মানে আমরাই তো বাংলাভাষী, আমরা বুঝি আর কি এটা। তাইলে আমরা এই জন্য নাম ব্যবহার বারবার না করে আমরা সে ব্যবহার করি না, সেটাই কি সর্বনাম বা জমির। বুঝতে পারছেন? জমির বুঝছেন? এটা আবার ইংলিশ বাংলা সব কিছু লেখা কাভার হয়ে গেছে। এবার দেখেন, আচ্ছা আমরা শাকস পড়ছেন না? শাকস আমি না পড়াইলাম গত ক্লাসের আলোচনা, মনে হয় শাকস। শাকসটা কয় প্রকার? কি কি? মুতাকাল্লিম, হাজের গায়েব, অথবা গায়েব হাজের মুতাকাল্লিম। শাকসটা কি বলেন তো? মুতাকাল্লিম হাজের গায়েব না? শাকসটা মুতাকাল্লিম হাজের গায়েব না? তোমাদের দিন রেসপন্স নাই। আমি হাতে লেগে তাড়াতাড়ি করতেছি তো একটু খারাপ হইব, আপনারা বুঝে নিন। মুতাকাল্লিম গায়েব, একটা হচ্ছে হাজের, বুঝে নিয়েন।
শাখসটা আমরা পড়ছিলাম না, শাখস 3 প্রকার, মুতাকাল্লিম, গায়েব, হাজের। আচ্ছা, আমরা জমিরগুলো ব্যবহার করছি না, যেমন আলী চুরি করে, সে ধরা পড়লো, সেটা জমির না? তার মানে আমরা সে লিখতে পারি না? আচ্ছা, আমরা লিখি সেই। আমরা আরও জমির বের করবো, ঠিক আছে? ধরো এখানে তোমার নাম কি? আরিফ। আরিফ ভালোভাবে পড়ো। এই আরিফ ভালোভাবে পড়ো। তুমি যদি ভালোভাবে পড়ো। আচ্ছা, তুমি ডাকে বোঝে নাই হে, তুমি আরিফ নে। এই তোমার উদাহরণ দিনে দেখে, তোমার নাম কি? ঘুমাইবা না তুমি? তাফিজুল। আচ্ছা, হ্যাঁ হাফিজুল। আচ্ছা, হাফিজুল ঘুমিয়েও না, না হাফিজুল পড়াশোনা ভালোভাবে পড়াশোনা করো, তোমাকে পুরস্কার দেব। তোমাকে ডাকে, তোমার নাম না, হাফিজুল না, তার মানে তোমাকে বা তুমি যে বললাম এটা জমির না? তো আমি লিখি তোমাকে, জমির হয়ে গেছে। আচ্ছা, এই তুমি ঘুমিও না, ঘুমানোর সময় হলে, এই তোমার নাম কি? আরিফ ঘুমিও না, তুমি ঘুমানোর সময় হলে ঘুমিও। তুমি যে বললাম এটা জমির না? নামের পরিবর্তে আনছি না? তুমিটাও কি জমির। এরপরে একজন একজন সবাই নাম বললাম, নাম বললাম তোমরা ভালোভাবে পড়ো, তোমরাটা জমির না? নামের পরিবর্তে আনছি না আমি? বুঝতে পারছেন? এগুলাই জমির। হাজের, হাজের বুঝছেন? হাজেরটা কিন্তু আগে বোঝাইছি, যারা উপস্থিত তারা হাজের। এবার দেখো সে, আরো জমির কি কি দেখে লেখা যায়? গায়েবে কি কি লেখা যায়? সে, তারা লেখা যায়। তার মানে তারাটা কি গায়েব? তো তারার একটা নাম আছে তো, জমির। আমরা যেহেতু জমির আলোচনা করতেছি। এরপরে দেখেন মুতাকাল্লিম, মুতাকাল্লিমে কি কি দেখা যায়? আমি, আমরা। তাহলে আমিটা কি জমির না? আমিটা জমির হয় না? আমি, আমরা। দেখেন তো কয়টা হয়েছে? আমি, আমরা, এগুলো জমির। আমি, আমরা কি? আমি, আমরা। আচ্ছা, আমি, আমরা জমির, এটা কি নির্দিষ্ট না? জমিটা কার প্রকার? মূল ইসিমের প্রকার, ইসিমের পরে মারেফা। আচ্ছা, জমিরটা মারেফার প্রকার না? তা আমি, আমরা নির্দিষ্ট না? তো আমি, আমরা মারেফার প্রকার, ঠিকই তো আছে, নির্দিষ্ট। বুঝতে পারছেন? বুঝতেছেন নি? এবার দেখেন সে, তারা, কয়টা হয়েছে? আমি, আমরা দুইটা হয়েছে না? জমিরের আলোচনা করতেছি, জমির। আমি, আমরা দুইটা হয়েছে না? ঘুমাইতেছে যে। আমি, আমরা দুইটা হয়েছে না? বলেন তো। সে 3টা, তারা 4টা, এই পুরোটা একটা, 5টা, তোমরা 6টা। এই উর্দুতে 6টায় জমির। উর্দুতে জমির কয়টা? আসেন এগুলো আমরা এখন উর্দুতে লিখবো, ঠিক আছে? তু, তু মানে তুমি, তু মানে কি? উর্দুতে না ফোরান যে তু শোনেন না? তু, তু মানে কি? তুমি। আরেকটা শব্দ দেখেন, যারা ঘুমাইয়ে যায় জ্ঞান এনে বসে ঘুমাইয়েন না। তুম মানে তোমরা, তুম মানে, তু মানে, তুম মানে, এগুলা কি? এগুলা জমির। এগুলা কি? জমির। এবার দেখেন সে, তারা, ও, ও, ওর তো সে, ওর তো তারা, ওর তো সে, মানে ওর তো সে হয়, ওর তো। কখন তারা অর্থ নেবেন, কখন সে অর্থ নেবেন, এগুলো আলোচনা আসবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন তু মানে, তুম মানে, এগুলা কি? ও মানে, ও মানে, এগুলা কি? জমির। এবার দেখেন মেয়ে, মিম, এরা এখন যাও, মিম ইয়ে নুনি গুন্না, এই মিম ইয়ে নুনি গুন্না মানে কি? মেয়ে। হে যায় না কা? মেয়ে মানে কি? মেয়ে মানে কি? আমি। হাম,
হাম মানে আমরা, হাম মানে কি? যাও যাও যাও, এ হেটা ঠিক আছে কিনা? হে মিম, চশমা হেডে উল্টা, চশমা এলে পড়া যেত না। তুমি তো ভিডিওর দিকে মনোযোগ, পড়ার দিকে দেখো মিয়া। তাইলে দেখেন জমির আলোচনা করতেছি, ঠিক আছে? দেখেন তু মানে, এ মিয়া, তু মানে তুমি, আস্তে আস্তে হইব, আমি আর রাগ হওয়ার কিছু নেই। তু মানে তুমি ডাকি জমির, তুম মানে তোমরা ডাকি, ও মানে সে ডাকি, বা ওটা, ও মানে তারা ডাকি। তুমি তো মুখে আওয়াজ নাই, নাহলে মাথাটা যাইতো না তো পড়া। এবারে দেখেন মেয়ে মানে আমি, আমি ডাকি জমির না? হাম মানে আমরা ডাকি, বুঝতে পারছেন? জমির, তো জমির কয়টা দেখেন তো? 6টা। ও তু তুম মে হাম, ও তু তুম মে হাম, বলো জমির গুলো বলো। ও তু তুম হাম, ও তু তুম মে হাম। বলো, তোমারটা সবচেয়ে সুন্দর হয়েছে, তোমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তুম মানে কি? তু মানে তুমি, তুম মানে তোমরা। ভাবতেছি তু নিয়ে একটা এসকাল করবো, ফলাফান ঘুমায়, অনেক সুন্দর একটা বিষয়। আচ্ছা করবো নি, তুমি গেলে করবো। হ্যাঁ, তু মানে, হ্যাঁ তুম মানে, উর্দু মোটো পাতলো দেখো না তুমি, এটি দেখবা বেশি বেশি, উর্দু শিখতে পারবা, উর্দু কিতাবও পড়তে পারবা আস্তে আস্তে। বাংলাটি দেখবা, বাংলাটি দেখবা না, বাংলায় কোনো কিছু চাইবা না, ছবি টবি কিছু চাইবা না, বাংলাতে যা করবো উর্দু ফার্সিতে। দেখো তু মানে কি? তু মানে তুমি, তুম মানে তুম মানে সাবধান। দেখেন তু মানে তুমি, খেয়াল করেন একটা মজার বিষয় কইতেছি। তু মানে তুমি, তুম মানে, বুঝতে পারছো? তুম মানে একজন একজন ধরি, তুমি বলো তু মানে কি? তা তুম মানে, তু মানে একটা একটা ধরলে তুমি, এই বিষয়টা বোঝে না। তু মানে তুমি, তুম মানে তোমরা, বুঝছো? হ্যাঁ, তু মানে, তু মানে তুমি, ও আচ্ছা, তু মানে তুম মানে, বলো তুম মানে কি? তা সরি সরি, তুম মানে, হ্যাঁ তু মানে তোমার, ওটাই তো কথা উঠছে। আচ্ছা তু, আচ্ছা আমরা যখন নাত পড়বো ওইখানে দেখবা তু শব্দটা আসবো, খেয়াল করো। আমরা যখন নাত পড়বো তখন দেখবেন তু শব্দটা আসছে। ওই ক্ষেত্রে অর্থ ওঠানোর সময় তু মানে কি? আচ্ছা এক কথা, তু মানে কি? আমি একটু বেশি করেছি। তোমরা, তুম মানে তোমরা, তু মানে তুমি তো বুঝছো। আচ্ছা তুমিটা আগে লিখি, তু মানে কি বলো? তুমি, তোমরা বলো না, আমি লিখবো তুমি। তু মানে যে তুমি, এটা একবারে মাথায় ঢুকেছ। আমি এখানে এসকাল করবো, তখন তু মানে কি এটা মনে না থাকলে কিন্তু কিছু বুঝতে না। তু মানে তুমি, তুই এর আরো 2টা অর্থ হয়। কয়টা অর্থ হয়? এত ঘাবড়ানোর কিছু না, সহজ। তু মানে এমনি কি, এটারও কয়টা অর্থ হয়? তু মানে হয় তোর, তুই, তু মানে কি হয়? আচ্ছা তুই আর তুমি কাছাকাছি না, কাউকে না চিনলে তুমি বলি, চিনলে বন্ধু বান্ধব পুরান হয়ে গেলে তুই, নতুন থাকতে তুমি। আচ্ছা দেখো তাহলে তু অর্থ তুমি, হ্যাঁ তু অর্থ তুই তুমি, 2টা হয়। তু অর্থ আবার আপনিও হয়। তু অর্থ কি হয়? তাহলে তুই এর কয়টা অর্থ হয়? 3টা। তু অর্থ, তু অর্থ আমি যেখানে আর দেবো, তু অর্থ
তু অর্থ তু অর্থ তুমি, বুঝতে পারছো? তুই না বলবা বন্ধু বান্ধবরা, তুই বলো মোহাম্মত পারবো। তু মানে তোমরা শুরু থেকে তোমরা ভাঙ্গে ভেঙে পড়ে দিচ্ছেন, এলে ওনার ফরা আরো আগে নিতাম আমি, কিতাবে শেষ হয়েছে 2 দিনে, তোমরা নতুন দেখে তোমরা বোঝাই দিচ্ছে। চাও তু মানে আমি যেখানে হাত দেবো, তু মানে তুই, তু মানে, বুঝতে পারছো? তো তু মানে তুমি, তু মানে তুই, তু মানে আপনি। এখন প্রশ্ন, এই নাতের মধ্যে যখন তু শব্দটা উর্দুতে আসবে, কোন শব্দ? যখন রাসূলুল্লাহের শানে কোন একটা নাত আসবে, তখন তু অর্থ করবেন আপনি। রাসূলুল্লাহের শানে তু আসলে কি বলবেন? আপনি। নাকি রাসূলুল্লাহের শানে তু আলি তুই বলবেন? নাউজুবিল্লাহ। উর্দুতে যখন তু দেখবেন যেটা রাসূলুল্লাহ সম্পর্কে তু বইলা সম্বোধন করতেছে বাক্যের মধ্যে, ওই ক্ষেত্রে কি বলবেন? আপনি। রাসূলুল্লাহকে তুমি বলেও সম্বোধন করবেন না, বুঝছেন? রাসূলুল্লাহকে কি বলে সম্বোধন করবেন? আপনি। এতটুকু বুঝছেন? তার মানে তুইয়ের কয়টা অর্থ হয়? আপনি। বুঝতে পারছেন? এবার আসেন আরেকটা শব্দ লিখি। হুজুর ছাড়া সবাই বলেন, এটা কি? এটা না আলিফ না, এটা আলিফে মাদ। আপনি যে বললেন এটা আলিফে মাদ, এটা কি? নিচে 3টা ফোঁটা আছে কিন্তু। পে, পে, সবাই বলেন আলিফে মাদ। এটা অর্থ হয় আপ। কি হয়? অর্থ হয় না, সরি, এটা শব্দগত লফজ। এই লফজ ফরাইতেছে না, মনোযোগ দাও। লফজগত ইয়া হয় আপ। কি হয়? তাহলে আলিফে মাদ পে কি হয়? ঘুম ধরছে না? ঘুম গেছে? ওই তুটা দিয়ে প্র্যাকটিস করে না, ঘুম গেছে। আলিফে মাদ পে কি হয়? আমি আবার জিজ্ঞাসা করবো, তোমরা ভুল করো বা সবাই মিল্লা হাসবো, তখন কিন্তু এটা শরম পাইবা, বুঝছো? আলিফে মাদ পে কি হয়? আপ অর্থ অনেকগুলা হয়, দেখেন। আপ অর্থ আপনিও হয়। আমরা এর আগে আপনি কিসে পড়ছিলাম? তুই পড়ছি না আপনি? এখানে আপ অর্থ আপনি হয়, আপ অর্থ আবার তুমি হয়। আপ অর্থ কি হয়? আপ অর্থ তিনি হয়। দেখেন একটা শব্দের কয়টা অর্থ? আপ অর্থ সে হয়, বুঝতে পারছেন? আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ, পড়া বুঝতেছো নি? আবার আপ অর্থ তারা হয়। আপ অর্থ কি হয়? বুঝতে পারছো? আরো অনেক অর্থ হয় আপ অর্থ। আপ অর্থ আমি দেখা গেছি। ও, এখান থেকে শিখছো? শপথ নিছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ফাউল কথা কইব না। আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ আবার আপনারাও হয়। আপনারা কথা বলিয়েন না ছোটরা। আপ অর্থ আপনারা। আরেকবার ইয়া দিয়ে ঘুমটা চলে যাবো। হেলান ছাড়ো। আপ, এই আপ বানানটা বুঝছো নি কেমনে লিখছি? হ্যাঁ, চুপ, সবাই চুপ। তুমি বলো আপ কেমনে লিখছি? কি হয়? আপ। আপ, বুঝছো? আপ অর্থ, আপ অর্থ, হে কে একা বলো। আচ্ছা তুমি একা বলো, আপনারা বললেন না। আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ, আপ অর্থ। এতটুকু বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি ব্যবহার করবেন? আপ ব্যবহার করবেন না তু ব্যবহার করবেন? আপনি বাংলার কথা বলতেছি না। আমি এর আগে একটা শব্দ লিখছি না, তু। তু মানে তুমি হয়, তু মানে তুই হয়, তু মানে আপনি হয়। আবার আপ মানে তুমি হয়, সে হয়, তারা হয়, আপনারা হয়। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপ ব্যবহার করবেন না তু ব্যবহার করবেন? আমারটা হইছে রাসূল সাল্লামের সম্পর্কে তু ব্যবহার করতে পারবেন, আপও ব্যবহার করতে পারবেন। বড় মুরব্বী যারা আছে, বুঝছেন, যেরকম হুজুর, বড় মুরব্বী, ওনাদের সম্পর্কে আপও ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে তু ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে রাসূল সাল্লামের শানে তু ব্যবহার করতে পারবেন, আপও ব্যবহার করতে পারবেন।
এখন প্রশ্ন, আল্লাহ তাআলার সাথে কি ব্যবহার করবেন? তু ব্যবহার করবেন নাকি আপ ব্যবহার করবেন? আপ না। আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে ফসি হচ্ছে তু ব্যবহার করা। কেন জানেন? আপ অর্থ আপনারা হয়, তারা হয়। নাউজুবিল্লাহ, আপনারা বইলা কি আল্লাহ তাআলারে অনেকজন বানাইতেছেন আপনি? তাহলে আপ কেন ব্যবহার করবেন? আল্লাহ তাআলা সম্পর্কে তু ব্যবহার করবেন আর অর্থ উঠাইবেন আপনি। তা আল্লাহ তাআলা সম্পর্কে তু আপ ব্যবহার করা যাইব, সমস্যা নাই। আপনি চাইলে আল্লাহ তাআলা সম্পর্কে আপ ব্যবহার করতে পারেন, কিন্তু আপ বললে একটা শিরকের ইয়া থাকে। যেমন আপ মানে আপনারা, আপনারাও হয়। তো মনে করেন কেউ আপনার অর্থ উঠাইতে যায় আল্লাহ তাআলা সম্পর্কে আপনারা দিয়ে অর্থ উঠাইতেছে ওই ক্ষেত্রে। কিন্তু তু মানে অনেকজন হয় না, হয়তো তু হবে, হয়তো তুই হবে, হয়তো আপনি হবে, তুই হবে, অথবা তুমি হবে। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলার ক্ষেত্রে তু ব্যবহার করবেন। আর আল্লাহ ছাড়া যারা আছে, রাসূলুল্লাহ যারা আছে, তারা সম্পর্কে আপও ব্যবহার করতে পারবেন, তু ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? উর্দুতে দেখবেন একটা ইয়া আছে, বিভিন্ন লেখার মধ্যে আছে, দেখবেন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে, দেখেন তো রাসূলুল্লাহ সামনে কি রাসূলুল্লাহের মানে রাসূলুল্লাহ বলতে গিয়ে কি ব্যবহার করছে দেখেন তো। আপ আপ ব্যবহার করছে না? আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে বলেছেন? না তুই রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ না বলবেন। আপ অর্থ তখন কি করবেন? তিনি আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া, তিনি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন বা ইরশাদ করেছেন। দেখেন তো। আচ্ছা সোনাসুদ্দরি, তুমি বলো আল্লাহর সামনে আপ ব্যবহার করবো না তু ব্যবহার করবো? তু হইছে। রাসূলুল্লাহ সম্পর্কে তু ব্যবহার করবো না আপ ব্যবহার করবো? হ্যাঁ, ওই হুজুরের ক্ষেত্রে তুমি তো বলতেছো আপ, ওই হের ক্ষেত্রে দোনোটা। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সম্পর্কে আর আল্লাহর সম্পর্কে এরপরে তোমারও ধর্ম। আচ্ছা দেখেন, আরেকটা বিষয় আলোচনা করি। হ্যাঁ, আপনারা কি বিরক্ত হইতেছেন না গালি দিতেছেন? হাতের লেখাটি এত পরিমাণ বাজে, আমার হাতের লেখা ঠিক করতে হইব। দেখেন আমি বলে দিতেছি, এটা লিখছি আপনা। কি লিখছি? আপনা। এটা কি লিখছি? আমি বানান করে দেই, আলিফ পে নুন আলিফ। আপনা কি হয়? আপনা। আলিফ পে নুন ইয়ে মারুফ আপনি। আলিফ পে নুন ইয়ে মারুফ আপনি। আলিফ পে নুন ইয়ে মাজহুল আপনি। বলেন, আপনি বলবেন শুধু, এমনি ডাইরেক্ট বলেন আপনা। নুন আলিফ আছে না? আপনি ইয়াই মারুফ না? এটা ইয়াই মারুফ। ইয়াই মারুফ হলে আরবির মধ্যে উচ্চারণ হবে না? কি হবে এটা? আপনি। এটা আপনি। ইয়াই মাজহুল। এটা এটা ইয়াই মারুফ। আরিফ বলেছেন সুবহানাল্লাহ। আরেকটা শব্দ আছে খুদ। হুজুর তিনি ঘুমান নাই? ঘুমান নাই? আচ্ছা, এটা কি লিখছি? হ্যাঁ বলো, আরেকবার শেষ আর করব। আপনা। ঘুম হাসেন, ঘুমটা জাগিয়ে আপনি। এগুলো অর্থ হয় নিজ। কি হয়? মানে আপনি যে করছেন, আপনি যে নিজে করছেন, কোনো সন্দেহ নাই। আপনা, আপনি, আপনি, আরে আপনা, আপনি, আপনি, খুদ, এগুলোর অর্থ কি হয়? নিজে, আপনারা নিজে করছেন। একটা উদাহরণ দিয়ে, যেমন দেখেন, ও মানে সে। আচ্ছা, ও মানে সে, ও মানে কাম মানে কাজ, কেয়া মানে করলো। আপাতত যেহেতু ব্যাকরণ পড়েন নাই, ও মানে কাম মানে কাজ, কাজ, কাম মানে
কেয়া মানে করলো, তাহলে ও কাম কেয়া, সে কাজ করলো। এবার দেখেন তো ও আপনা কাম কেয়া যদি আমি লিখি, ও আপনা কাম কেয়া অর্থ কি হইব? সে নিজের কাজ করলো বা সে নিজে কাজ করলো। আবার আমি লিখলাম ও খুদ কাম কেয়া, কি লিখছি? ও খুদ কাম কেয়া, সে নিজেই কাজ করলো বা নিজের কাজ করলো। বুঝতে পারছেন? বা আমি বললাম ও আপনা কাম কেয়া, মানে সে নিজের, আপনার কাজ না তো, সে নিজের কাজ করলো। আমি বললাম না এগুলো অর্থ হয় নিজে, এই কি লিখি, এগুলো অর্থ হয় নিজে। বুঝতে পারছেন? আপনা মানে আপনার না, এখানে আপনা মানে নিজের। ও খুদ কাম কেয়া, সে নিজের কাজ করলো। ও আপনা কাম কেয়া, সে নিজের কাজ করলো। ও আপনি কাম কেয়া, সে ও আপনি কাম কেয়া, সে নিজের কাজ করলো। বুঝতে পারছেন? তার মানে খুদ, আপনা, আপনি, আপনি এগুলার অর্থ হয় নিজেই। ঠিক আছে, জাযাকাল্লাহ। তো কাম কিয়া, তাহলে তুমি বুঝতে পারো, তাহলে তো দিবা।